আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি ২০২৫ মহাজাগতিক সফরে যাত্রা করেছেন কোয়ান্টাম পরিবারের সদস্য এবং কোয়ান্টাম কসমো কলেজের প্রাক্তন শিক্ষার্থী কোয়ান্টাম মোহাম্মদ ওমর ফারুক। ৮ জানুয়ারি ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওমর ফারুকের জন্ম ২০০৩ সালের ১০ মে। ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। কক্সবাজারের নাদিরুজ্জামান হাই স্কুল থেকে ২০১৮ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ার পর কোয়ান্টাম কসমো কলেজের ৮ম ব্যাচে ভর্তি হন তিনি। এখান থেকে ২০১৯ সালের এইচএসসিতে পান গোল্ডেন জিপিএ। এরপর ভর্তি হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। সদাচারী, বিনয়ী, হাসিখুশি, মিশুক মানুষ ছিলেন ওমর ফারুক। ভালোবাসতেন বই পড়তে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করতে। ছিলেন কোয়ান্টাম কসমো কলেজের স্পোকেন ইংলিশ কার্যক্রমের মডারেটর, সহশিক্ষা কার্যক্রম আমরা পারির ড্রাম বাদক। ওমর ফারুক কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নেন ৪৬৪তম ব্যাচে। কোয়ান্টা সাদাকারণের প্রথম দিকের স্বেচ্ছাসেবক ছিলেন তিনি। তার স্বপ্ন ছিল দেশের মানুষের স্বাস্থ্য ও ঔষধ নিয়ে কাজ করা, মেহনতি মানুষকে চিকিৎসা বাণিজ্যের হাত থেকে মুক্ত করা। তার জীবন জয়ের গল্পটা ছিল ভাবনা, বিশ্বাস আর পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিকূলতা জয়ের গল্প। তার এই বিশ্বাসের কথা তিনি বলেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদ্য প্রকাশিত বই জেনজি জীবন জয়ের গল্প সব সম্ভবে। আসুন শুনি সেই লেখার চুম্বক অংশ। যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকেই খুব কাছ থেকে দেখতাম পরিবারের মানুষ এবং সমাজের মানুষগুলোকে। আমরা নিম্নবিত্ত ছিলাম, কিন্তু লোকলজ্জার ভয়ে মানুষকে বলতাম মধ্যবিত্ত। খুবই সাধারণ জীবনযাপন ছিল আমাদের। খুব ছোটবেলা থেকে বুঝতে শিখেছি জীবন কী জিনিস। তাই দারিদ্র্য পীড়িত জীবন আমাকে করেছিল কষ্ট সহিষ্ণু। প্রতিবেশীদের হিংসা, অহংকার এবং অপমানের শিকার হয়েও আমি থেমে থাকিনি। এই ছোট ছোট অভিজ্ঞতা এবং দুঃখকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে এসেছি পড়াশোনার শুরু থেকেই। সব ক্লাসে ভালো স্টুডেন্টের তালিকায় আমারও নাম থাকত। ৫ম শ্রেণী পাশ করে ষষ্ঠ, সপ্তম এভাবে এগোচ্ছিলাম এবং মনে মনে স্বপ্ন বুনতে লাগলাম। ভাবলাম জীবনকে কিভাবে অর্থবহ করা যায় এবং মানুষের জন্য আমি কিভাবে কল্যাণমূলক কাজ করতে পারি। সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে মানুষের জন্য বৃহৎ কিছু করতে চাইলে আমাকে পড়াশোনা করে মেধাশ্রম দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। স্কুল জীবনে কত বাধা বিপত্তি যে এসেছে তার কোনো ইয়ত্তা নেই। আমি যখন ৮ম শ্রেণীতে, তখন এমনও হয়েছে মর্নিং শিফটে স্কুলে গিয়েছি এবং বিকালে মুখে রুমাল বেঁধে টমটম গাড়ি চালিয়ে পরিবারকে আর্থিক সাপোর্ট দিয়েছি। মুখে কাপড় পরতাম যাতে স্কুলের কেউ আমাকে না দেখে। ছোটবেলায় কত বিচিত্র কষ্টই না করেছি উপার্জন করার জন্যে। খাবার হোটেলে চাকরি থেকে শুরু করে দিনমজুরের কাজ, সব ধরনের অভিজ্ঞতা আমার আছে, যা এখন আমাকে দেখে কেউ বিশ্বাস করতে চাইবে না। কারণ আমার জীবন আজ নতুন পথে অগ্রসরমান। কোয়ান্টামে প্রবেশ করেছিলাম মহৎ উদ্দেশ্য নিয়ে। সেই হতে আজ অবধি আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ মনছবি বা জীবনের লক্ষ্যের মতো ম্যাজিক আমি পেয়েছিলাম। এর আগে জীবনের লক্ষ্য নিয়ে কখনো ভাবিনি। ২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে লামাতে গুরুজি দাদুর পরিচালনায় শিক্ষার্থী অন্বেষণ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি জীবন সম্পর্কে কয়েকটি প্রশ্ন গুরুজি দাদুকে করেছিলাম এবং উত্তর পেয়েছিলাম সন্তোষজনক। তখনই নিজেকে শুধরে নিয়েছিলাম। এছাড়াও এখানকার দৈনিক রুটিন মেনে চলতে চলতে ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং সময়ানুবর্তিতা আয়ত্ত করেছি, আলহামদুলিল্লাহ। আমার শিক্ষা জীবনের সোনালি সময় কেটেছে কোয়ান্টামে। এখানে সকল মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি পেয়েছি বেঁচে থাকার নতুন স্বপ্ন। মানুষ যে মানুষের জন্যে, সেটা এখানে এসে ভালোভাবে বুঝতে পেরেছি। আর সংঘ বা একতার কী শক্তি, তা আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যপরিধি না দেখলে উপলব্ধি করতে পারতাম না। ধ্যান ও জ্ঞানের নগরী কোয়ান্টামের অংশ হতে পেরে
আমি নিজেকে ধন্য মনে করছি। গুরুজি দাদু বলেন, মানুষ মরে যায় কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে। যেহেতু কোয়ান্টামম হাজারো মানুষের স্বপ্ন এবং লাখো মানুষের দোয়ার মধ্যে সবসময় থাকে, তাই এটি দীপ্তি ছড়াবে হাজারো বছর ধরে, ইনশাল্লাহ।